শামের মধ্যে যে স্বপ্ন দেখেছ ওই স্বপ্নটাই আমি নবী হওয়ার দলিল। সরওয়ারে দু আলম নবী বললেন, আবু বকর, তুমি শামে যখন ব্যবসা করতে গিয়েছ, তুমি স্বপ্নে দেখেছ চন্দ্রিমার রাত্রি চাঁদ আকাশের মধ্যে ঝলমল ঝলমল করতেছে। হঠাৎ করে তুমি তাকিয়ে দেখো চাঁদ নেই, সমস্ত পৃথিবী ছিল আলোকিত, এখন অন্ধকার হয়ে গেছে। আবু বকর বলে, আমি দেখলাম চন্দ্রিমার রাতের চাঁদ সমস্ত পৃথিবীকে আলোকিত করে আছে, হঠাৎ করে চাঁদ নেই, পৃথিবী অন্ধকার হয়ে গেছে, আর চাঁদ খণ্ড বিখণ্ড হয়ে মক্কার সমস্ত ঘরে ঘরে ওই খণ্ডগুলো আমি দেখলাম ঢুকে পড়েছে। সিদ্দিক আকবর বলে, কিছুক্ষণ পরে আবার স্বপ্নে দেখি আবার আগের মতো চাঁদ আসমানের মধ্যে উদয় হয়েছে। আমি তাকিয়ে দেখলাম আসমান থেকে ওই চাঁদ আস্তে আস্তে করে নামতে নামতে অবতরণ করতে করতে আমি আবু বকরের ঘরের ভিতরে ওই চাঁদ ঢুকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, আমি দেখলাম ওই চাঁদ আস্তে আস্তে করে আমার ঘরের ভিতরে ঢুকে গেছে। স্বপ্ন যখন ভেঙে যায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তখনকার জমানার সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যা কাকার কাছে গিয়ে বললেন, আমার এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানতে চাই। সিদ্দিক আকবরকে বললেন, হে আবু বকর, শুনো, তুমি যে স্বপ্ন দেখেছো স্বপ্নের মাধ্যমে বোঝা যায় আখেরি জামানার পয়গম্বর জমিনের মধ্যে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর, শোনো, তুমি যে চাঁদ খণ্ড বিখণ্ডিত হয়ে পৃথিবীর মধ্যে ঘরে ঘরে মক্কা ঢুকতে দেখেছ, শোনো, আখেরি জামানার পয়গম্বরের মাধ্যমে হেদায়েতের আলো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে, আর ওই মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে আখেরি জামানার পয়গম্বরের হেদায়েতের আলো আস্তে আস্তে ঢুকে যাবে, আর সবার ঘরের মধ্যে যতটুকুই হেদায়েতের আলো পৌঁছুক না কেন, তোমার ঘরের মধ্যে পরিপূর্ণভাবে হেদায়েতের আলো ঢুকে যাবে। কারণ তোমার ঘরের ভিতরে পুরা চাঁদ ঢুকে গেছে। আবু বকর, শোনো, শুধু হেদায়েতের আলো তোমার ঘরের ভিতরে পরিপূর্ণ ঢুকবে তা নয়, তুমি হবে আখেরি জামানার পয়গম্বরের সবচাইতে কাছের মানুষ। সুবহানাল্লাহ। তুমি হবে তার সবচাইতে কাছে, তুমি হবে তার বন্ধু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে সরওয়ারে দু আলমের হাতে হাত রেখে ঈমান গ্রহণ করে ফেললেন। আর এই সিদ্দিক আকবর নবীজির সবচাইতে কাছের বন্ধু হয়েছেন।